হযরত সুলাইমান পয়গম্বর লম্বা কোনো চিঠি লিখেন নাই, ছোট্ট করে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লিখলাম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ বিলকিস, বাহাদুরি করবা না, অস্ত্রের বাহাদুরি দেখাইবা না, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, সাথে সাথে তোমার দলবল নিয়ে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। উদ্ভুত পাখি এই চিঠি নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিলাম। সাথে সাথে বিলকিস রানী মন্তব্য করেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এই আমার মন্ত্রী পরিষদ, এই মাত্র আমার কাছে একটা চিঠি আসছে। চিঠির আকৃতি দেখে মনে হয় রে চিঠিটা কোনো একজন সম্মানিত ব্যক্তির চিঠি। কিতাবুনের সিফাত আনছে কারিম দিয়ে, চিঠির সিফাত কারিম দিয়ে, অত্যন্ত সম্মানজনক চিঠি। বুঝার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, বিলকিস একজন সূর্য পূজক, সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে, কিন্তু পয়গম্বরের চিঠিকে সম্মান করেছে, পয়গম্বরের চিঠিকে তাজিম করেছে। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস রে, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করেছ, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দিয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, আমি আল্লাহওয়ালা নয়, কিন্তু কোনাবাড়ি ওলামাদেরকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি, আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করি, তাজিম করি। কারণ আল্লাহ যেদিন তাদেরকে জান্নাতে দিবে, আমিও তাদের সঙ্গে যেন জান্নাতের মেহমান হতে পারি। দুনিয়ার জমিনে কোনো উপরস্থ কর্মকর্তা আসে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, যখন কোনো আয়োজন হয় তার সঙ্গে পিছনে পিছনে কিছু লোক ঢোকে কিনা দেখছেন? রেস্ট হাউসে ঢুকে তখন গেটম্যান যারা পাহারাদার, এরা বলে মন্ত্রী যাবে, ওরা ধাক্কা দিয়া যায় আর আমরা মন্ত্রীর লোক, কথা কয় বলে না, বলে আর দেরি করে না, ঢুকে যা। ঠিক তদ্রুপ যারা ওলামাদেরকে ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, যেদিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, আমরাও তাদের সঙ্গে জান্নাতে ঢুকে যাব। ফেরেশতা যতই বাধা দেবে, আমরা বলবো আমরা কোনাবাড়ি ওলামাদের ভক্ত। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ তাআলা তো ওসিলা তালাশ, ঠিক না? আর হ্যাঁ, বিলকিস যখন বলল ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বড় সম্মানজনক একটা চিঠি আসছে। সবাইকে নিয়ে বসলেন, পরামর্শের জন্য বসলেন। জিজ্ঞাসা করলেন যে তিনি তো বলছেন যদি মঙ্গল চায় তাইলে দ্রুত গতিতে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য কি করা? বলতে দেরি হয়, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়াইতে দেরি হয় না। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় বলে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী,
এই মোল্লার চিঠি পায় আপনি মনে ঘাবড়াই গেছেন। আপনার কথাবার্তার দ্বারা বোঝা যায় একটা কাঠমোল্লা। কাঠমোল্লা বুঝেন তো? আগে বলতো বেশি, আগে মাদ্রাসায় যারা পড়তো আলেম ওলামা তাদেরকে কাঠমোল্লা বলা হতো, আর বলতো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত ডাকাতি হয়, যত চুরি হয়, যত চাঁদাবাজি হয়, যা কিছু একটা তো কোনো আলেম জড়িত হয়। ঠিক কি? পেটের ক্ষুধায় অভাবের কারণে রাস্তায় ডাকাতি করছে, কলম দিয়া ডাকাতি করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ইতিহাস তালাশ করলে একজন আলেমকেও পাওয়া যায়। ইলিজি বলল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এ কথাটা একেবারে মিথ্যা নয়, বাস্তব। এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। কথা কয়। এক নাম্বার হলো, যখনই কোনো দাওয়াতে আমরা যাই, সাহেবে দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন উনি বাজার থেকে দামি পোলার চাউলটা কিনে নিয়ে আসে। কথা কয়। সামনে পোলার চাউল আমাদের সামনে দিয়া কয়, হুজুর এই মোটা চাউল আপনারে খাওয়াবো, এই জন্য হুজুর পোলাওর চাউলটা 1 চামচ নেন। তখন মনে পড়ে ওটা তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। কথা কয় না। এরপরে যদি আপনি অনুরোধ করেন যে ভাই পোলাওয়ের মধ্যে তেল দিয়ে পাকাইছেন, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, কয় হুজুর ঠিক আছে, তাহলে পোলাও দিয়ে আপনাকে কষ্ট দিব না। হ্যাঁ, নিজের হাতে চামচ দিয়ে ভাত দিয়ে এরপরে 18-20 আইটেমের তরকারি একটু একটু করে দিলে এই ভাত আর খুঁজে পাওয়া যাবে। তখন আমার মনে পড়ে হয়তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত তালাশ করে পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মনে রাখেন, মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে 5-10 হাজার টাকা যাই বেতন পা, আসমান থেকে সরাসরি তার উপরে বরকত নাযিল হয়। ম্যাডামে 2 লাখ টাকার চাকরি করে, সাহেবে 2 লাখ। দুইজনে অফিস থেকে যখন বাসায় ফিরে 1 ঘন্টার মতো কিলাকিলির অনুষ্ঠান চলে। কথা কান, কিলাকিলির অনুষ্ঠান চলে। ম্যাডামে বলে তোমার আজকে দেরি হলো কেন? ওই রাস্তায় যানজট ছিল। বুঝি তো কিসের যানজট, এই কিন্তু শুরু হয়ে গেল। মানে হে যানজট মানে আরেকজনের কাছে তুমি ফিল্ডিং মারতে গেছো। ম্যাডামের দেরি হলে সাহেবে বলে তোমার আজকে দেরি হলো কেন? বললো না এত বড় জ্যাম লাগছিল, কি পুরুষের জ্যাম না গাড়ির জ্যাম। এই 1 কথা 2 কথা হতে হতে বাসার মধ্যে দুইজনের কমপক্ষে আধা ঘন্টা হলো কিলাকিলির পর্ব। বেতন পাই 2 লক্ষ টাকা করে, শান্তি আছে? কথা কয় না, কোনো শান্তি নাই। দুইজনে কিলাকিলি করে, দুইজনের 2 খাটে শুয়ে থাকে, একটাও পাকায় না, একটাও খায় না। এটার নাম শান্তি বলেন? আর উলামায়ে কেরাম 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। বুঝার জন্য বলছি, মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে থাকে। আপনাদের সন্তানদেরকে কোরআন শেখা, ইসলাম শেখা, দিন শেখা। এই বেতনটা নিয়ে ঘরের মধ্যে বাজার সদাই করে দস্তরখান বিছায়া স্বামী স্ত্রী বাল বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে খায় আর আরামে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, যখনই মন্ত্রী পরিষদের কাছে তিনি কথা ব্যক্ত করলেন, প্রতিরক্ষা মন্ত্রী জ্বলে উঠলেন। নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের কাছে আছে অগ্নেয়াস্ত্র, আমাদের কাছে আছে পারমাণবিক। আপনি মোল্লার চিঠি পায় নরম হয়ে গেছে। দেখে বিলকিস রানী কত বুদ্ধিমতী, বুদ্ধিমাত্রা তার আছে। দেখো আলেম আলেম বেশ কম আছে, কিছু আছে দরবারি, কিছু আছে দরকারি। যারা দরবারি এরা ব্যাগের মধ্যে জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই ওনারে তালাশ করছে যে আমার একটা জান্নাতের টিকিট দেন। আরে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। কথা কয় না? বুঝা গেল? সবাইকে এক পাল্লায় মাপলে চলবে না। জান যাইতে পারে, সব কিছু হুমকি ধামকে আসতে পারে। বাতিলের সামনে যারা মাথা নত করে না, এরা উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাক্কানি রব্বানি জান দিতে পারে, কোনোদিন কাহারো কাছে মাথা নত।
কারণ আমরা সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। শেখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। তারা কোনো বাতিলকে কোনোদিন পরোয়া করে না, আমরা তাদেরই সন্তান। কথা বলেন ঠিক না? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আমাদের এই তারানায় দেওবন্দেরই অংশের মধ্যে তাদেরই যে উত্তরসূরি সে কথা এখানে উল্লেখ করা হয়। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह है आज़िम हुसैन अहमद से बाप हंगामाए गिरोदारिहा। হযরত হুসাইন আহমদ মাদানীর যে সংকল্প ছিল, তার যে আজমত ছিল, তিনি চেয়েছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসঙ্গে থাকবে। একটা সময় আসবে যারা আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলে বর্ডারে 20-30 জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। হযরত মাদানী বলেছিলেন একটা সময় আসবে আমাদের ফুৎকারে উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি থিওরি। হে আজম হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारी, आप शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দেখতে হবে আমাদের গোড়া অনেক মজবুত। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছি এটি কোনো দুনিয়ার সাধারণ মানুষের হাতে ভিত্তি স্থাপন করা নয়। সরকারি দো আলম নবী সরাসরি তার লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছে। ঠিক কিনা বলে? সমস্ত মাদারিস সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার। কথা বলেন ঠিক? আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারি দো আলম রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন। কথা বলেন ঠিক? তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে কি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যাবে? এটা কি তুমি রানা প্লাজা পাইছো? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। এই মগা চৌধুরী তখন বলেছিল সাংবাদিকদেরকে, যখন জিজ্ঞাসা করছিল রানা প্লাজা যে ধসলো কারণ কি কয়েন না, কয়েকটা ফোলা নেয় না, এসা ধাক্কা মারছে পড়ে গেছে। কথা কয় না।
তুমি কি মনে করছো কওমি মাদ্রাসাও ধাক্কা দিয়ে ফালাই দিবা আর এই কথা বলবা যে ঘাড় মটকাই দিবা? এই নাদান, ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা নয়। আল্লাহর হাবিবকে যখন গারে সাউরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল, আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাড়টা মর মর করে মটকায় দিব। কথা বলেন ঠিক কেনা? আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী? এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকাই দিবে? তোদেরকে তো বাটি চালান দিয়ে পাওয়া যাবে না, লাট মেরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কেনা? এগুলো বলার কারণে কি মাদ্রাসা আর উলামায়ে কেরামের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসা আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছো? কথা বলেন ঠিক কেনা? তোমরা কখনো আলেমদেরকে মুক্তিযোদ্ধা বিরোধী বলে গালি দিয়েছো? তোমরা ইতিহাস পড়ো, এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ না, এরা আমাদের আকাবেরে দেওয়ান। কথা বলেন ঠিক কিনা? এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না, পাকিস্তান ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? বিপদ আসলে তো আকাশে মেঘ দেখলে তোমরা উড়াল দিয়ে চলে যাও, কিন্তু আমরা এ দেশে জন্ম নিয়েছি। মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় এরা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। করোনার সময় ওলামারা কি উড়াল দিয়ে চলে গেছে? গ্লাসের ভিতরে ঢুকছে, প্যাকেটের ভিতরে ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, মাস্ক লাগাইছে 5টা। ওলামায়ে কেরাম অলিতে গুলিতে ঘোরাফেরা করছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি। কথা বলেন ঠিক কিনা? ও ওলামাদেরকে মনে করছে যে তুচ্ছ তাচ্ছিল্য করলে এদেরকে জেলখানায় ঢুকাইলে এরা যখন জেলখানায় যায় তখন ইমানি শক্তি নিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরা ইমানি জাসমানি বের হয়, কারণ এরা নাইবে রাসূল। আল্লাহ এদেরকে যে রুহানি শক্তি দিয়েছে এই রুহানি শক্তি তোমাদের মধ্যে নাই। হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতকে গরিবে রহমত করুন, আমিন বলেন। হযরতের কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন বলেন। হযরত বাংলার সিংহ মানব ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিল কিছু করার আগে দেখতো যে আমিনী কোথায়, হুঙ্কার দিতে। তিনি বলতেন মিয়া সাহেব টুপির নিচে কিন্তু বারুদ আছে। কথা গান কি অর্থ জানেন? 2টা হাত তুলে যখন মালিকের কাছে আমরা বলবো তোমার অস্ত্র মস্ত্র সব অকেজ হয়ে যাবে, তোমার পাওয়ার লেস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্বল মনে ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরি। বিলকিস বললেন না না, আমি পরীক্ষা করে নেব গো, এই যে মৌলবি চিঠি পাঠাইছে খাঁটি না দরবারি। সুবহানাল্লাহ। যদি খাঁটি মৌলবি হয় গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। পরীক্ষা করার জন্য দামি দামি গিফট পাঠাইলেন, দামি দামি হাদিয়া পাঠাইলেন। সবচেয়ে সেরা হাদিয়াগুলো দিয়ে একটা অব্দকে সুলাইমান পয়গম্বরের কাছে পাঠায়। যদি টাকা পয়সা পায়া দামি দামি জিনিস পায়া যদি মৌলবীর মূল ঘুরে যায়, যেমন বাল্লাম ইবনে বাউরা দুনিয়া পায়া তার আসল জিনিসকে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কি? তাইলে মনে করব এই মৌলবীকে সাইজ করা কোনো ব্যাপার নয়। আর যদি হাদিয়া পাওয়ার পরও তার অবস্থানের উপর অটল থাকে গোটা বিশ্ব মিলে তার মোকাবেলা করতে পারবে না। আপনারা ইতিহাসের কিতাব পড়েছেন, আল্লাহর হাবিব গারে সওর থেকে যখন বের হলেন চতুর্দিকে আল্লাহর হাবিবকে তালাশ করার জন্য আবু জাহেল লোক লাগাই
আর বলেছে, মুহাম্মদকে যদি কেউ পাও, আমার হাতে যদি ধরাই দিতে পারো, তাকে 100 লাল উট পুরস্কার দাও। সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম একজন দুশমন আল্লাহর নবীর তালাশ করতেছিল ঘোড়া নিয়ে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর আবু বকর রাহবর সাথে সুরাকা তার ঘোড়া নিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য যখন সামনে অগ্রসর হয়, ঘোড়াটা সামনের দিকে যায়, 1 কদম 2 কদম আগায়, কদম নিচের দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আরবের মাটি তো আমাদের দেশের মতো নরম মাটি, পাথরের মাটি, পাথর। কিন্তু ঘোড়াটা সামনের দিকে আগায়, পাটা নিচের দিকে চলে যায়। 1 বার 2 বার চাবুক মাইরা ঘোড়াতে উঠায়। 3য় বার যখন পাটা ওঠে, ঘোড়ার পায়ের নিচে থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। সুরাকার বুঝতে বাকি নাই, এখানে আগুন কোত্থেকে আসবে, ধোঁয়া কোত্থেকে আসবে, বুঝা ফেলাইছে এটা খুদাই কুদরত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কাছে হাত জোড়াত করে বলে, পয়গম্বর, এ মুহাম্মদ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে অগ্রসর হব না। আমার বুঝতে বাকি নাই, এটা আসমানি লীলা খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম, আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। আর ভাইরা, কিছু দূর আসার পর আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল বলে, সুরাকা কোনো খবর আছে? সুরাকা কয়, বড় খবর আছে। আবা হাকামি, ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুহু কাওয়াইম আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার। এ আবু জাহেল, যেই দৃশ্য আমি এখন দেখেছি, গোটা বিশ্ব মিলে যদি মুহাম্মদের মোকাবেলা করতে যায়, আল্লাহর কসম করে বললাম, এ আবু জাহেল, না না, গোটা বিশ্ব মিলেও মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু, আমার নসিহত হলো, পরামর্শ হলো, নিজেও মুহাম্মদের পিছনে লাইগো না, অন্যদেরকেও লাগার থেকে বিরত রাখো। মুহাম্মদের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন হয়ে যাবে, কেউ তাদের মোকাবেলা করতে পারবে না, কারণ এরা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে আসছে। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর এই হাতিয়াগুলো পাওয়ার পর হাতিয়াগুলোকে লাঠি দিয়ে ফেলে দিয়ে বলে, ফালাম্মা যা সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। ও, টাকা দিয়ে কিনতে আসছো তাই না? আমাকে আল্লাহ নবুয়ত দিছেন, রাজত্ব দিছেন গোটা বিশ্বের বাসী, তাড়াতাড়ি যা, তোর বিলকিসকে বল, যদি মঙ্গল চাই দ্রুত সবাইকে নিয়ে যেন মুসলমান হয়ে আসে, এগুলো আমি তোয়াক্কা করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খবর পৌঁছে গেল, বিলকিস তাদেরকে বলল, না না, পরীক্ষা হয়ে গেছে, জেল জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, রিমান্ডে নিয়ে নির্যাতন হতে পারে, কিন্তু এদের জুবান দিয়ে হক কথা কোনোদিন বন্ধ করা যাবে না। সুতরাং চলো, সবাই মুসলমান হয়ে চলে যায়। সবাইকে নিয়ে রওনা দিলেন হযরত সুলাইমান পয়গম্বর। উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন, কে আছো আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। তার সিংহাসনটা অবিগুল আমার দরবারে পেশ করতে পারবে। একজন ইফরিত, জিনের একজন লিডার, একজন আলেম দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। এ বাদশা, আমাকে যদি পারমিশন দেওয়া হয়
আপনি দাঁড়ানো আর বসতে যেটুকুন সময় লাগে তার পূর্বে আমি সিংহাসন উপস্থিত করে দিতে পারি। হযরত সুলাইমান কয় এত সময় আমার কাছে নাই, এর চাইতে দ্রুত কে পারবা, একটু দাঁড়াও। কোনাবাড়ি ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে আছে, দুর্বল নয়। আপনি যদি অর্ডার করেন গোটা সিংহাসন অবিকল যেভাবে আছে সেভাবে আপনার আদালতে আপনার দরবারে পেশ করে দিব। সময় নিব মাত্র চোখের পলক মারতে, চোখের পলক মারতে যে পরিমাণ সময় লাগে তার আগে আমি পৌঁছাই দিব। কি বুঝলেন? ওলামায়ে কেরাম কি দুর্বল? কথা কয় না। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। এর আগে পৌঁছে দিতে পারবো, কারণ সিনার মধ্যে ইলমে ওয়াহী ধারণ করেছি, ইলমে ওয়াহীকে হিফাজত করেছি। আল্লাহ প্রদত্ত শক্তি আমার রূহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে কেরাম, নাইবে রাসূল, আল্লাহর হাবিব যেমন ইদফা বিল্লাতি হিয়া আহসান, সালমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এই চরিত্রের মহান চরিত্রের মালিক, তাই তাদেরকে দুর্বল মনে করার কোনো অবকাশ নাই। মুহতারাম হাজরিন, আমার আলোচনার সারাংশ এইটুকুনি। আজকে যে ওলামায়ে কেরাম আপনাদের এলাকায় আপনাদের জন্য নিয়ামত, কেউ কোনো মসজিদের খতিব, কেউ ইমাম, কেউ মুহতামিম, বিভিন্ন পোস্টের মধ্যে ওলামায়ে কেরাম আছেন। এই ওলামায়ে কেরামদের রাহনুমাইতে, ওলামায়ে কেরামের কথা শুনে আমরা চলার চেষ্টা করব। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। আজীবন ওলামায়ে কেরামদের মহব্বত আর ভালোবাসা নিয়ে, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান। আল্লাহ পাক আজকের এই মাজমাকে কবুল করেন। এই মাজমাতে আগামীকালও যারা আসবেন সকলকে আল্লাহ কবুল করেন। কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।